বিবি বৈশা রয়েছে, স্বামী আসবে। যুবক মাগরিবের পর ঘরে ঢুকছে, মজার গন্ধ। মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে কিতাবী ঘটনা। ঘরে গিয়া দেখে মজার রান্না, বাচ্চা খাইয়া ঘুমিয়ে গেছে, 3 দিন যাবত খায় না, আরামে ঘুমাইতেছে। বিবি অপেক্ষায় স্বামী আসবে, স্বামীরে নিয়ে খাইবো, এটা ইসলাম। ডাকতেছে, বিবি খাও নাই? রান্না বাড়া হয়েছে? করতে কি করছো? কয় তুমি যে বাদশার কাজ করছো, গত 2 দিনের মজুরি একটা সুন্দর যুবক একটা বড় স্বর্ণের প্লেট এবং 1000 স্বর্ণ মুদ্রা রুমালে প্যাকেট কইরা আমার ঘরে দিয়া গেছে। স্বামী গো, এই লোকটা না দেওয়ার সাথে সাথে নাই। লোকটা চিনলাম না, কোত্থেকে আইলো, সাথে সাথে নাই। লোকটা জানি কে আইছিল? খেলাছিনি মাশাআল্লাহ, কে আইছিল? আপনার ঘরেও প্রয়োজনে জিবরাইল আসবে। এই নবীর উম্মতের খেদমত করার জন্য জিবরাইলকে নিযুক্ত করা হয়েছে, কিন্তু আমরা যে সেই জায়গায় থাকি না। এলেগে মশাই ভাইলেও আমরা ছাড়ে না। অবশেষে বলছে, বিবি কি বলছে? কয় তুমি যে বাদশার গোলামি করছো, 2 দিনের মজুরি দিয়ে গেছে। যুবকটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ে। বিবি গো, এই যুবকটা কে দিয়ে গেল চিনছনি? কয় না। বিবি আমি তো কাউরে পাঠাই নাই, আমি তো আমার তামাম পৃথিবীর বাদশা, তামাম পৃথিবীর মালিক আমার আল্লাহর গোলামিতে ছিলাম। মানুষের কাজ পাই না বিদায় আমি মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে পড়ে কাঁদতাম। বিবি গো, জুমার দিন মসজিদে ফ্লোর ভিজাইছি চোখের পানিতে। আমার আল্লাহ এই কান্না সহ্য করতে পারে নাই, এই বাজেট আমার আল্লাহ তোমার বাড়িতে পাঠাইছে। বিবি কয়, স্বামী গো, এটা কেমন মালিক গো? স্বামী 30 বছর পর্যন্ত আগুনের পূজা করছো, অন্যায় অপরাধ করছো, তারপরেও কিছুই করলো না, বিচার করলো না, শাস্তি দিল না। মাত্র 2 দিন হলো মুসলমান হয়ে আখিরি নবীর উম্মতের খাতায় নাম লাগাইছো। এরে বাবারা ভাইয়েরা, কারাজকের মাহফিলে বসে আছো গো, এই পরিবেশের জন্য আমার নবী আবু জাহেলের হাতে মার খাইছে। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন নবী দেখার ভাগ্য হলো না। সেই নবীর উম্মত হইয়া আজকে যারা এই মাহফিলে নবীর কথা শোনার জন্য কোরআনের পক্ষে বসে আছো গো, তোমার আমার জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। রে বাবারা ভাইরা, আমার নবী তোমাদের কথা 1400 বছর আগে বলে নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলতেন, হুজুর আপনার বন্ধু কে হবে? আপনার বন্ধু কারা হবে? আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন, না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার বন্ধু না। হুজুর বন্ধু কারা হবে, কে হবে গো? জানতে চাই, শুনতে চাই, আপনার বন্ধু কে হবে? আমরা যখন হতে পারলাম না, আমরা তো তাহলে জানি না আপনার বন্ধু কে হবে, কারা হবে। হুজুর কে হবে গো? আল্লাহ আর আল্লাহর হাবিব জানে, আমরা জানি না। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, ও সাহাবীরা শোনো রে, আমার বন্ধু কারা হবে? আজ থেকে 1400 বছর পর বহু দূর আমারে দেখার ভাগ্য তাদের হবে না, তোমাদের সাথেও তাদের দেখা হবে না, মক্কা মদিনায় তাদের জন্ম হবে না রে সাহাবীরা। বহু দূর 1400 বছর পর আমি নবীর পাগল হইয়া রে, আমার পাগল উম্মত গুলো ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, আমি নবীর কথা শুনবে, কোরআনের পক্ষে বসে থাকবে। রে সাহাবীরা, আমার দুঃখের কথাগুলো শুনলে কেউ কেউ চোখের পানি ছেড়ে দিবে। সাহাবীরা বলেন, হুজুর আশ্চর্য, আপনাকে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, আপনার দুঃখের কথা শুনলে চোখের পানি ছেড়ে দিবে। হুজুর, তারা যদি আপনারে একটা নজর দেখতো গো, না জানি তারা কত পাগল হইয়া যাইতো। আমার নবী বলেন, সাহাবীরা
সাক্ষী থাকো, আশ্চর্য হইও না, সাক্ষী হও আমি নবী বলে গেলাম। আমার ওই যুগের পাগল উম্মত গুলি হবে রে আমি রাসূলের বন্ধু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গফরান, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, তুফাতুল মঈনুদ্দিন সাহেব। মাশাআল্লাহ। বাবারা, এই নবীর সাথে বন্ধুত্ব ধরে রাখা, বলুন আমাদের দরকার আছে কিনা? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। এই নবীর সাথে বন্ধুত্ব যারা ধরে রাখছে, তারাই মাহফিলের আয়োজন করেছে, তারাই আরামের ঘুম হারাম করে আজকের মাহফিলে বসে আছে। দেখুন না মাহফিলটা আপনারে কই নিয়ে যাচ্ছে। যাইতেছে আমি আমার মূল আলোচনায়, আর ঘন্টা খানিক সময় গেলে আপনাদের কষ্ট হবে না তো? একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, এবার ডাকতেছে যুবকটা, বিবি এত মজার গন্ধ, হায় হায়, রান্নার গন্ধ বাহির থেকে শোনা যায়। আগেকার দিনে নাকি মাসকেলার ডাল, মাসকেলাই চিনেন? মাসের ডাল খাইছেন নি? মজা না বেমজা? গন্ধটা কি? গন্ধটা অন্য ডালের চাইতে এটার গন্ধটার স্বাদ বেশি কিনা? হ্যাঁ, মাসকেলার ডাল একবারই রানলে নাকি 7 বাড়ি যাইতো। এক ঘরে মাসের ডাল রানলে গন্ধ 7 ঘরে যাইতো, একবারই রানলে 7 বাড়ি যাইতো। এইবার একটা সত্য কথা কইবেন, কখন একবারই রানলে 7 বাড়ি যায় কিনা? সজাগ আছেন? যাই রানবে হেও পায় না। হয়তো কেউ কেউ বলবেন, হুজুর আপনি কেমনে জানেন? আচ্ছা, আমার বাড়িতে কি এমন একটা রান্ধই আছে না? আমি একদিন দেখি বাড়িওয়ালি মাসকেলার ডাল রান্ধে, সামসানিয়া না হবাই রায়। আমি জিজ্ঞাসা কি ব্যাপার? মাসের গন্ধ কই? গন্ধ গেল কই? না হবাই রে দেহে গন্ধ কই গেছে। আসলে ওখানে আমি চিন্তা করে পাইতেছি না, ওখানে দোষ দেন কারে? না হেরে দোষ দিব না ডাইলেরে দোষ দিব? তবে হিসাব করে দেখছি ডাইলের দোষ নাই, দোষ আমরা না হের দোষ। এখনো যদি একটা নিকৃষ্ট প্রাণী, একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, কুকুর সে 1 কিলোমিটারের 1.5 কিলোমিটার 1 মাইলের মধ্যে কুকুরটা নাকে গেরান টাইনা কইতে পারে তার খাওনটা কই আছে। কুকুর। আগেকার দিনে বাথরুমের এত সুন্দর সিস্টেম ছিল না। রাত্র হলে উঠানের কিনারে মা বাচ্চারে পায়খানা করাইতো, সকালে পরিষ্কার করতো গ্রাম এলাকায়। মা উঠানের কিনারে বাচ্চারে বসাইয়া বলছে, তুমি পায়খানা করো, আমি পানি নিয়ে আসি। পোলাই কয়, মা কুকুর আসবে। কই বাড়ি জুড়ে কুকুর নাই, কুকুর আসবে কোত্থেকে? তুমি পায়খানা করো, আমি পানি লয়ে আই। হ্যাঁ, খালি পায়খানা শুরু করছে, মা 2 কদম গেছে, এমনি হ্যাঁ ডাক মারছে, মায়া কুকুর আই পড়ছে। তো একটা কুকুরের নাকে যদি 1.5 কিলোমিটার পর্যন্ত, গাউসে পাক কিতাবে লিখছে, গাউসে পাকের লেখা কিতাব, একটা কুকুর 1.5 কিলোমিটার পর্যন্ত হের খাউন খই আছে, খই হের খাউন রেডি হইতাছে, হ্যাঁ কইতা নাই। নিকৃষ্ট প্রাণী মাছি, মাছি হ্যাঁ 4.5 কিলোমিটার পর্যন্ত এই নাকের ক্ষমতায় কইতারে হের খাউন কই আছে। মাছি মাইকিং ছাড়া, পোস্টার ছাড়া, হ্যান্ডবিল ছাড়া, টেলিফোন ছাড়া, মোবাইল ছাড়া। হ্যাঁ দেখবেন, এই তো সামনে আসছে কাঁঠালের সিজন। আপনি চট্টগ্রামের কত নাম্বার ওয়ার্ডে CSR নতুন পুরান দাগ কত, কয়তলা বিল্ডিং, বিল্ডিং এর কোন তলায়, কত নাম্বার রুমে, রুমের কোন পাশে কাঁঠালটা ভাঙছেন, দেখবেন কাঁঠাল ভাঙতে দেরি, মাইকিং পোস্টার ছাড়া হ্যাঁ আইতে দেরি নাই। গাউসে পাক বলেছে, একটা মাসির নাকে 3 মাইল 4.5 কিলোমিটার পর্যন্ত হের খাউনের খবর নেওয়ার নেটওয়ার্ক দেওয়া আছে, নেটওয়ার্ক। মাসির নাকের পাওয়ার যদি এখনো ঠিক থাকে, কুকুরের নাকের পাওয়ার যদি এখনো ঠিক থাকে, আমরা নাকে পাওয়ার নাই কেন? হয়তো সুদ খাইছি, না হয় ঘুষ খাইছি, না হয় বাইয়ের হক মারছি,
না হয় মিথ্যা কথা বলছি? না হইলে আমরা সৃষ্টির সেরা মাখলুক, আমাদের নাকের পাওয়ার থাকবে না কেন? আজকে আসুন পিছনে তাকাবো না, আজ থেকে আমরা সৃষ্টির সেরা হব, সৃষ্টির সেরা আদর্শ আমাদের মধ্যে সেট করে জিবরাইলের চাইতেও আমরা দামি হয়ে যাব। একবার বলুন আল্লাহু আকবার। বাসান আমরা দামি, আল্লাহ কোরআনে কইছে, ফেরেশতারা দামি, কোরআনে কইছে না। আল্লাহ কোরআনে কইছে আমরা সুন্দর। হুজুর আছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মূল কথাটা হলো আল্লাহ বলছে আমি মানুষ সুন্দর করে বানাইছি, ফেরেশতা সুন্দর করে বানাইছি, এ কথা কয় নাই। তাহলে আমাদের সবকিছু সুন্দর হতে হবে, তাইলে আমরা জান্নাতে যাব, যা চাই তাই পাবো। আসতেছি সামনে, কষ্ট হইতাছে না তো আপনাদের? যুবকটা কয় এত মজার গন্ধ, আশপড়শি পর্যন্ত খবর হয়ে গেছে গন্ধ। হাই হাই এত গন্ধ, মজার গন্ধ। যুবকটা কয় বিবি রান্না বাড়া তাহলে হইছে? হ্যাঁ। কি পাইছো? এই। যুবক কয় এই যদি 2 দিনে পায়া থাকো তাহলে জুমার দিনের মজুরিও তো রইছে। জুমার দিনের মজুরি হাই জানি বিবিরে বুঝাইবার লাগে কি মাথায় লই আনছিল। মাশাআল্লাহ, মারহাবা। কি আনছিল? বাজান কিতাবি ঘটনা। যুবক ডাকে বিবি 2 দিনের মজুরি পাইছো, জুমার দিনের মজুরি লইয়া যাও। ডাইকা বাইরে নিছে, বস্তা দেখা দেয়, কি জানি বস্তা। বিবি এটার মধ্যে জুমার দিনের মজুরি। আর আল্লাহরে ডাকে আল্লাহ গো, ও আমার আল্লাহ। আল্লাহু আকবার বলো বাবা, একটা ডাক দাও না, আল্লাহ, ও আল্লাহ। আবারে গভীর রাত্রের একটা ডাক যদি আল্লাহর আরশে গিয়া ধাক্কা খায়, হাসরের দিন একে উসিলা করে আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ কোন ধাক্কাই কইলাম কাম হয়, কোন ধাক্কা কাম হয়। যেমন বাস স্ট্যান্ডে যায় দেখেন, আমি বাস স্ট্যান্ডের খতিব, তো এগুলি মাঝে মাঝে চোখে পড়ে। এই প্রচন্ড শীত, এক বেচারা 68 লক্ষ টাকার হিনু গাড়ি, আজ থেকে 20 বছর আগের কথা বলছি, আমি বাস স্ট্যান্ডের খতিব। আইসা আইনা নামাইছে নতুন গাড়ি, জাপানি গাড়ি, কি সুন্দর গাড়ি। ফার্স্ট টিপ প্যাসেঞ্জার সিটিং একেবারে সুন্দর সেটিং করছে। গাড়ি টান দিবে ক্যাটালগ মাফিক, ক্যাটালগে যা লেখা জাপানি গাড়ি, একেবারে সুন্দর গাড়ি। গাড়ির তেল মোবিল যা আছে, পানি টানি সব ঠিকঠাক ক্যাটালগ মাফিক দিয়া স্টার্ট দেয় ড্রাইভার, ইঞ্জিলে স্টার্ট লয় না। অর্থাৎ ঠান্ডা বেশি ছিল, ইঞ্জিল বৈশা গেছে। হ্যাঁ, বারবার ক্যাটালগ দেখে, ক্যাটালগ দেখে কয় সব তো ঠিক আছে, কিন্তু গাড়ি তো স্টার্ট লয় না। অবশেষে ড্রাইভার স্টাফরে বলতেছে তোরা পিছনে যা, পিছনে যা। পিছনে যায়া এবার আপনারা ফাইসালা দিবেন। ড্রাইভার পিছনে স্টাফরে যায়া কি করতে কইতাছে? কি দিত? ধাক্কা। ড্রাইভার কয় ধাক্কা দে। পুরা স্টাফ মিলে যখন ধাক্কা দিছে, বাজান জাপানের গাড়ি কিনা দেখেন, যদি 1 কোটি টাকার গাড়িও কিনেন, কোন ক্যাটালগের সাথে ধাক্কা দে লেখা নাই, ধাক্কা দে লেখা নাই। বাজান এই মাহফিলের একটা আল্লাহ নামের ধাক্কা যদি আরো সে লাগে, আসরের দিনে ধাক্কাই কাজ দিয়েছে। যেমন জাপানি গাড়ি, ক্যাটালগ ঠিক আছে, ধাক্কা লেখা নাই, ড্রাইভার বলছে ধাক্কা দে, ধাক্কা দিছে, ইঞ্জিন স্টার্ট লয়ে লইছে, গাড়ি রানিং এ আই বসছে। হাসরের দিন ও আখিরি নবীর উম্মত 70 বছরের আমলে যদি কোন ত্রুটিতে আমল বৈশা যায়, আজকের এই মাহফিল আল্লাহ নামের ধাক্কায়, নবীর দুরূদের ধাক্কায় চালু হয়ে যাবে। আমার নবী এই পথের পথিক, এই সম্মানী পাওয়ারফুলি উপযুক্ত বানানোর জন্য আমার নবীর 63 বছর জিন্দিগির কষ্ট। কত কষ্ট? 63 বছর জিন্দিগি, কোনদিন আমার নবীর কষ্ট দূর হয় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর সাহাবীরা রে
ও পৃথিবীর উম্মতেরা, যেদিন নবী আমার হুজরায় এসে ঘুমাইতেন, আমার হুজরায় এসে ঘুমাইতেন, আমি দেখি একটু সময় ঘুমাইয়া বাকি সময় আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে। সারা রাত ঘুমায় না। আমি পরীক্ষা করতে চাইলাম নবী কেন ঘুমায় না, কেন কান্দে। আমার নবী কেন কান্দে, কেন ঘুমায় না? আমার নবী ঘুমায় না, কান্দে শুধু বসে বসে। মাঝে মাঝে তাকাইয়া দেখি একেবারে চেহারা মুবারক মলিন হয়ে যায়। পাশে বসে জানতে চাইলাম কেন কান্দে। আমি ডাকলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কেন কান্দেন গো নবী, কেন কান্দেন? নবী জবাব দিচ্ছে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বুঝতে বাকি নাই, জীবনে বাবা কইয়া ডাকেন নাই, বাবার জন্য বুঝি কাঁদেন? নবী বলেন, আয়েশা না রে, বাবার জন্য নয়। হুজুর 6 বছর বয়সে মা হারাইলেন, মা ডাকার স্বাদ মিঠে নাই, মার জন্য বুঝি কাঁদেন? না রে আয়েশা, মার জন্য নয়। মা বাবা হারাইয়া দাদার কুলে গিয়েছিলেন, দাদা কুলে লয়ে লয়ে ঘুরতো আর ডাকতো, নাতিরে কান্দিস না, আমি দাদা থাকতে তোর কষ্ট হবে না। 8 বছর বয়স হয়ে গেলে দাদা হারাইলেন, এই সব ব্যথার কথা বুঝি মনে হয়ে গেছে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে আয়েশা শোনো রে, আমি কোন ব্যথায় কান্দি? বাবার ব্যথায় নয়, মায়ের ব্যথায় নয়, দাদার ব্যথায় নয়, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের ব্যথা। আরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। এরে বাবার ভাইরা, আমার নবী এই রজব চাঁদে মেরাজ যেতে হলো নিজের জন্য নয়, এত উর্দের সফর করেছে আমার নবী গুনাহগার উম্মতের নাজাতের জন্য।